আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এই ভিডিওটা হবে কোশ্চেন কিরকম হয়েছে রুয়েটের এবং কাটমার্ক কেমন হইতে পারে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। রুয়েট অ্যাডমিশন টেস্ট। তো ভার্সিটিতে গেছিলাম, তো ওখানে দেখলাম যে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বের হচ্ছে। ওখানে কথাবার্তা বলে জানলাম যে কিছু কিছু স্টুডেন্ট বলতেছিল যে কেমিস্ট্রির ক্ষেত্রে, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন আসছে যেগুলো হচ্ছে সিলেবাস বহির্ভূত। আর ম্যাথ আর ফিজিক্স এই দুইটা সাবজেক্ট মোটামুটি স্ট্যান্ডার্ড এবং সিলেবাসের মধ্যেই ছিল। ইংলিশটাও স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, মানে কোশ্চেন ব্যাংক অনেকটাই কপি করে আসছে বা কোশ্চেন ব্যাংকের টাইপগুলা থেকে আসছে। ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ এই তিনটা। কেমিস্ট্রির ক্ষেত্রে একটু সিলেবাসের বাইরে ছিল। যাই হোক, মানে অধিকাংশ ছেলেদের কথাই ছিল যে ভাইয়া ফিজিক্স আর ম্যাথ হচ্ছে স্ট্যান্ডার্ড হয়েছে। তো দেখো যে ফিজিক্স আর ম্যাথ, ফিজিক্স আর ম্যাথ যেহেতু স্ট্যান্ডার্ড হয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টুডেন্টগুলা অন্তত পক্ষে ফিজিক্স আর ম্যাথের এই দুইটা তো এমনিতেই স্ট্রং পয়েন্ট তাদের। অবশ্যই ম্যাথ ধরো 17টা, ফিজিক্স 17টা, 15টা দাগাইছো, এরকম 15টা থেকে 17টা দাগাইছো, সর্বনিম্নতা ধরছি যে 15টা দাগাইছো। ম্যাথের ক্ষেত্রে 17টা দাগাইছো। কেমিস্ট্রি একটু কঠিন হয়েছে, তাই ধরলাম কেমিস্ট্রি কেউ একজন 12টা দাগাইছে। আর ইংলিশ তো দাগানোর টাইমে পায় না অনেক টাইমে। তো হয় কি, ইংলিশের লাস্টের দিকে যে 5-10 মিনিট থাকে সেইগুলোতে একবার রিডিং পড়ার পরে যেগুলো কমন মনে হয় সেগুলো দাগাই দিয়ে চলে আসে। ধরলাম যে কেউ একজন হচ্ছে ইংলিশ লাস্টের দিকে 5টা দাগাইছে। এখন মার্ক ক্যালকুলেট করো যে ফিজিক্সের ক্ষেত্রে 6, এটাই 6 গুণ, 6 গুণ, এটাই ক্ষেত্রে 2 গুণ। এখন সব ক্যালকুলেট করার পরে মোটামুটি মার্ক হচ্ছে 274 মার্ক, 274 মার্কস। এখন দেখো মোট মার্কস কত, 400 মার্ক না? 400 মার্কের মধ্যে মোটামুটি ধরো যারা 274-এর আশেপাশে দাগাইছো তাদের ধরো ভালো মতোই চান্স হয়ে যাবে, বুঝছো, চান্স হয়ে যাবে। আর তার চেয়ে বড় কথা যে এবার রুয়েট অ্যাডমিশন টেস্টটা হয়েছে তোমার বুয়েট, চুয়েট, কুয়েট তিনটারই রেজাল্ট দেয়নি, তার আগেই রুয়েট অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে। মানে কি, অনেকেই যাবে ওই অন্য জায়গায় টপ সাবজেক্টগুলো পেয়ে গেলে রুয়েটের দিকে, তো রুয়েটে যদি সামনের দিকে বা পেছনের দিকে, অনেকেই কুয়েটে যাবে, বুয়েটে হইলে তো বুয়েটেই চলে গেল। তো এইসব বিবেচনা করে তোমার এইবার র্যাঙ্ক মোটামুটি 3000-এর 3000 পর্যন্ত যাবে ইনশাল্লাহ, যদি ধরে রাখো 3000 পর্যন্ত যাবে। আর কাটমার্ক অ্যানালাইসিস করলে যারা আর কি মোটামুটি ক্যালকুলেট করার পরে মাইনাস টাইনাস দিয়ে যদি 250 পর্যন্ত থাকে, 250-এর নিচে বা 240 এরকম, তারা হোপ রাখতে পারো যে একটা না একটা সাবজেক্ট পাবা। 240, 230 এই পর্যন্ত রাখা যায়। কিন্তু 230-এর নিচে অথবা 200-এর নিচে গেলে তারা অন্যগুলার প্রিপারেশন ভালো করে নাও, কেননা তোমাকে বিশ্বাস রাখা যাবে না এই ক্ষেত্রে। মোটামুটি তোমরা যারা এই যে লাস্ট অপশন ধরো 230 এরকম থাকলে তোমরা বিশ্বাস রাখতে পারো যে একটা সাবজেক্ট আসবে কোনোভাবে, মাইগ্রেশনের পরে এরকম একটা সাবজেক্ট আসতে পারে। আর একটা কথা সেটা হচ্ছে রুয়েট অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এর বিষয়ে যেটা জানলাম, মানে 4 থেকে 5টা কোশ্চেন আর কি অ্যান্সার ছিল না, কোশ্চেনের অ্যান্সার ছিল না। তো এই ধরনের কোশ্চেনগুলো কেন করে টিচাররা, যেগুলোর অ্যান্সার নাই? এগুলো করে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে আসলে স্টেবিলিটি দেখার জন্য, যে আসলে তুমি এই যে একটা কোশ্চেন নিয়ে কতক্ষণ বসে আসো। তুমি যদি একটা কোশ্চেন করতে যাও মিলছে না, তুমি যদি ভাবো যে তো আমার ক্যালকুলেশন ভুল, এটা তো পারতাম, অনেকক্ষণ ধরে একটা কোশ্চেন নিয়ে পড়ে আসো, তাহলে তোমার কি টাইম লস হবে না? এই টাইম লসটা করা যাবে না, বুঝছো। এই অ্যাডমিশন টেস্টে প্রায় মোটামুটি সবগুলার ক্ষেত্রে দু একটা কোশ্চেন এরকম দিয়ে দেয় যাতে
হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট টাইম ওয়েস্ট করে আর পিছাই যায়, বুঝছো? এই টাইম ওয়েস্টটা করবে না নেক্সট টাইম থেকে। এই রুয়েট তোমাদের শিখিয়ে দিল, নেক্সট টাইমে যদি গুচ্ছ বা অন্যান্য পরীক্ষা হয় সেসব জায়গায় এই একটা কোশ্চেন নিয়ে পড়ে থাকবে না, যেটা মিলছে না থাক, দরকার নাই, নেক্সটে অ্যান্সার করে যাবে।